ঝিঙে যে কোনো রেসিপি বেশ ভালোই লাগে। সে ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল, ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, যেটাই বলুন না কেন। আজ আমি বানাবো খুব সহজ আর নতুন ধরনের হালকা পাতলা একটা রেসিপি, ঝিঙে ঝোল বড়া। কি যে অপূর্ব খেতে লাগে! আর এটা পুরোনো দিনের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ঝিঙে ঝোল বড়ার জন্য আমি এখানে 3টে কচি দেখে ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপর ঝিঙেটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কিংবা ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, 3টে ঝিঙের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর সামনের আর পিছনের মুখটা কেটে বাদ দিয়েছি। এরপর ঝিঙেগুলোকে আমি কেটে নেব। প্রথমে দেখুন, ছুরি দিয়ে বা বটি দিয়ে এইরকম লম্বা করে কেটে নেবেন। তারপর একটু বড় বড় করে সাইজ করে কেটে নেবেন। তবে 2 টুকরো করেই কাটবেন, 4 টুকরো করবার প্রয়োজন নেই, কারণ ঝিঙেটা রান্নার পরে অনেকটাই নরম হয়ে যায়। দেখুন, সমস্ত ঝিঙে কাটা হয়ে গিয়েছে। এগুলোকে এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে একবার কি দুবার মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়ার পরে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। দেখুন, পরিষ্কার জল দিয়ে আমি ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি জল ঝরিয়ে নেব। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আগে থেকে আমি পিল করে রেখেছিলাম। তারপর এইরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। যেহেতু ঝিঙের সঙ্গে রান্না হচ্ছে, তাই আলুটা আপনারা সবসময় পাতলা করেই কাটবেন, খুব বেশি মোটা করে কাটবার প্রয়োজন নেই, কারণ ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুগুলো তখন শক্ত হয়ে যাবে। দেখুন, আলুগুলো কেটে নিয়েছি, আমি খুবই পাতলা করে কেটেছি। এরপর এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। নেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আলুর যে একটা কষ রয়েছে তাতে কালো হয়ে যেতে পারে। এরপর আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট আসে। আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। তারপর দিয়ে দেব 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। এরপর লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে, ঠিক সেই সময় দিয়ে দেবেন কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে দিয়ে ভাজবেন, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হবে আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আলুগুলো আমি বেশ লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। আলুগুলো ভিতর থেকে 60% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভাজবেন। লোতে দিয়ে ভাজলে ঝিঙে থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে, তখন ঝিঙেগুলো আর সুন্দর করে ভাজা যাবে না। ঝিঙেটা আপনারা এইরকম ভাবে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন, আলুর সাথে ঝিঙেটা বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ এখানে আপনারা খুব একটা বেশি ব্যবহার করবেন না, সামান্যই ব্যবহার করবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তবে এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবার প্রয়োজন নেই, আর আমি কিছু ব্যবহারও করব না এখন। দেখুন, আলু আর ঝিঙে নুন হলুদের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তবে এই ঝোলটা একটু পাতলা হবে, তাই জলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দেবেন। দেখুন, আমি প্রয়োজন মতন জল দিয়েছি। আর ঝিঙে থেকেও এক্সট্রা জল ওঠে, তাই খুব একটা বেশি জলের প্রয়োজনও নেই। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এরপর বড়াটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে ভিজে যায়। এরপর এই ছোলার ডালের সঙ্গে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 টুকরো মতন আদা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, বড়াগুলো তৈরি করা যাবে না। তাই সামান্যই জল ব্যবহার করবেন প্রয়োজন হলে।
দেখুন ৬-৭ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু পাতলাই রয়েছে, অল্প একটু কমেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দেবেন আর দেখুন আমি পেস্ট করে নিয়েছি একদম শুকনো শুকনো করে। এরপর এই ঝিঙের ঝোলের উপরে ছোলার ডালের বড়াগুলোকে ছোট ছোট করে দিতে হবে, তবে খুব একটা বড় করে দেওয়ার প্রয়োজন নেই, ছোট ছোট করেই দেবেন। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন সমস্ত বড়া আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব আরো 6 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন। লোতে দিয়ে এটা ফুটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একদম ভেঙে যাবে না আর খুব সুন্দরভাবে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পরে আপনাদের ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম কিন্তু ভেঙে যাচ্ছে না আর ভিতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু ঝিঙের ডালনা কিংবা ঝিঙের যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। এরপর আরো একটা মশলা আমি রেডি করে নেব। দেখুন নিয়েছি 1 চা চামচ পোস্ত আর নিয়েছি হাফ চা চামচ সাদা সর্ষে। আপনারা এখানে সাদা সর্ষেই ব্যবহার করবেন, কালো সর্ষে ব্যবহার করবেন না। আর সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই রকমই ঝাল ব্যবহার করবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আমি সুন্দর করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ওই 1 মিনিট মতন একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, খুব একটা বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই, তাহলে পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, তারপর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। অবশ্যই যে কোনো রান্না শেষে আপনারা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপর এটা পরিবেশন করবেন, তাতে করে স্বাদ আর ফ্লেভারটা কিন্তু অতিরিক্তভাবে বেড়ে যায়। 5 মিনিট পরে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করছি। দেখুন রেডি হয়ে গেল ঝিঙের ঝোল বড়া। ঝোলটা এরকম একটু পাতলা থাকবে খেতে, তাহলে বেশি ভালো লাগে। দেখুন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি আর খাবার সময় অবশ্যই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা আরো সুন্দর বেড়ে যায়, টেস্টও দারুণ আসে। গরমের দিনে দুপুরবেলা বা রাতের বেলা এইরকম যদি একটা রেসিপি হয় দারুণ সুন্দর খেতে লাগে, খেলেও মনটাও তৃপ্তি হয়ে যায় আর শরীর আর পেটটাও ভীষণভাবে ঠান্ডা হয়, কারণ এখানে খুব একটা বেশি তেল মশলার ব্যবহার হয়নি। আপনারা যে কোনো দিন যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর আমি আপনাদের দেখিয়ে দেব যে বড়াটা কত সুন্দরভাবে সফট হয়েছে। তবে এই বড়াটা আপনারা কিন্তু ভেজে ব্যবহার করবেন না, ঠিক এই রকম পদ্ধতিতেই বড়াটা দেবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগে। বড়াটা যদি ভেজে ব্যবহার করেন অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়াটা কত সুন্দরভাবে সফট হয়েছে, হাতের হালকা চাপেই কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকেছে, তাই নরম হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।